মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার নতুন মোড় নিচ্ছে? ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে হঠাৎই মাঠে নামল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে। ২৮ মার্চ পর্যন্ত হুতিরা ইরান যুদ্ধ থেকে দূরেই ছিল। তবে সেদিনই হুতিদের এক মুখপাত্র দাবি করে তারা ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত লোহিত সাগর অঞ্চলে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেওয়ায় সেটি এড়িয়ে যেতে সৌদি আরব তাদের বেশিরভাগ তেল লোহিত সাগর দিয়ে রপ্তানি করছে। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে চলাচল করা জাহাজে হামলা চালিয়েছিল। এর ফলে শিপিং কোম্পানিগুলোকে ব্যয়বহুল বিকল্প পথে যেতে হয়েছে। ইরান যুদ্ধের কারণে জাহাজ চলাচলের জন্য এখন লোহিত সাগর ক্রমেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি হুতিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে থাকা বাবাল মান্দা প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য আরেকটি বড় আঘাত হবে। হুতিদের সঙ্গে ইরানের সখ্যতা পুরনো। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দাবি, হুতি বিদ্রোহীদের অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ দিয়ে থাকে ইরান। তাই হুতিরা যুদ্ধে জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ঘনীভূত হবে বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালানোর পরিকল্পনা প্রস্তুত করেছে। তবে তারা এও বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো সামরিক মোতায়েনের অনুমোদন দেননি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্স পোস্টে জানিয়েছে, ২৮ মার্চ শনিবার হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। তবে এই সেনারা কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি সেন্টকম। ৯০-এর দশকে জন্ম নেওয়া গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ বা আল্লাহর পক্ষে নামে পরিচিত। তবে তাদের প্রয়াত প্রতিষ্ঠাতা হুসেইন আল হুথির নাম থেকে তারা হুতি নামেই সারা বিশ্বে পরিচিত। ২০০০ সালে হুতিরা ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ করে। ২০১৫ সালে বিদ্রোহীরা পশ্চিম ইয়েমেনের বড় একটি অংশ দখল করে এবং প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। প্রতিবেশী সৌদি আরবের শঙ্কা ছিল, হুতিরা পুরো ইয়েমেন দখল করে একে ইরানের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত করবে। এ কারণে আরব দেশগুলো নিয়ে একটি জোট গঠন করে সৌদি আরব ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে। কিন্তু বহু বছর ধরে বিমান হামলা ও স্থলযুদ্ধ সত্ত্বেও হুতি অধিকৃত অধিকাংশ এলাকা থেকে তাদের সরানো যায়নি। অনেকেই মনে করেন, ইরানি সহায়তার কারণেই হুতিরা এখনও শক্তিশালীভাবে টিকে আছে। গত বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর এলিজাবেথ কেন্ডাল বলেছিলেন, ইরানি অস্ত্র, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তা ছাড়া হুতিরা এই পর্যায়ের কাজ করতে পারত না। এখন প্রশ্ন একটাই, ইরানকে ঘিরে চলমান এই যুদ্ধে হুতিদের সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যকে কতটা বড় সংঘাতের দিকে ঠেলে দেবে?